আমি যদি এখন বাঘের পেটে চলে যাই, আমার এই ইচ্ছা তো পূরণ হবে না। ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি এই বদনাটা এই পুকুরে নিক্ষেপ করেছেন। সেকেন্ডের মধ্যে এই বদনা গিয়ে বাঘের মাথায় পড়ে বাঘ শেষ। ওই কাঠুরিয়া ওই বদনাটা হাতে নিয়ে দেখে বদনার গায়ে লেখা আছে গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী। এখন ওই কাঠুরিয়ার কি আর বুঝার কিছু বাকি আছে? বদনা কোথা থেকে এসেছে? এই বদনা নিয়ে তিনি ওই কাঠুরিয়া হাঁটা শুরু করলেন মাইজভান্ডার শরীফের উদ্দেশ্যে। 3 দিন 3 রাত্র লেগেছে মাইজভান্ডার শরীফ এসে পৌঁছতে। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনারা জানেন চট্টগ্রাম আপনার পাহাড়ি এলাকা। এখন যেরকম রাস্তাঘাট হয়েছে ওই আমলে এরকম রাস্তাঘাট ছিল না, যার জন্য পাহাড় পর্বত দিয়ে হেঁটে আসতে হয়েছে। বর্তমানে মাইজভান্ডার শরীফ হচ্ছে ফটিকছড়ি থানায়, আর এই যে বদনাটা জিয়ে পড়েছিল সেটা হচ্ছে রাঙ্গুনিয়া থানা। দূরত্ব হচ্ছে 42 মাইল। কথা বুঝতে পেরেছে? কিন্তু যেহেতু পাহাড় পর্বত দিয়ে হেঁটে এসেছে তার 3 দিন 3 রাত লেগেছে মাইজভান্ডার শরীফ আসতে। এই মাইজভান্ডার শরীফ আসার পর ভক্তরা দেখে বলে, বেটা চোর, তুই বদনা চুরি করে বসে আসস, আর আমরা এই পুকুরের মধ্যে বদনা খুঁজতে খুঁজতে হয় না। তখন ওই কাঠুরিয়া বলল যে বাবা ভাই আমাকে চোর বলবেন না। তারপরে যে ঘটনাটা একটু আগে বললাম সেই ঘটনাটা কাঠুরিয়ার মুখ থেকে শুনল। শোনার পরে ওই যে স্থানে বাঘে বদনা পড়ে বাঘ মারা গেছে এবং এই স্থানে এই যে বদনাটা মেরেছে এটা কার শক্তি? কেন দান করেছেন? ইসলাম প্রচারের জন্য। এই ঘটনা দেখে এবং শুনে বহু লোক মুসলমান হয়েছিল। ওই যে বললাম, যখনই ওনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছেন তখনই ইসলাম প্রচার হয়েছে। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী ইসলাম প্রচার করেছে। একদিন গৌসুল আজম গোলামুর রহমান ভান্ডারী একটা ট্রেন লাইনের উপর গিয়ে বসে আছে। কথা বুঝতে পেরেছে? একটা ট্রেন লাইনের উপর গিয়ে বসে আছেন। এখন ট্রেন দূরে দূরে হুইসেল দিয়ে আসছে, কিন্তু ট্রেনে যে কোনো ট্রেন, কিছুদিন আগে ঢাকাতে ট্রেনে গাড়ি মেরে দিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে না? ওই ট্রেন চালকের কোনো বিচার হয়েছে? কারণ কি? ট্রেন চালকের উপর নির্দেশ আছে হার্ড ব্রেক না করার জন্য। দ্রুত বেগে যখন ট্রেন চলে যাতে জোরে ব্রেক না করে, কারণ দ্রুত বেগে ট্রেন চলা অবস্থায় ব্রেক করলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে হাজার হাজার লোকের প্রাণহানি হতে পারে। খুব দ্রুত বেগে ট্রেন আসছে, গৌসুল আজম গোলামুর রহমান ভান্ডারী তিনি তো আর উঠেন। যখন ওই ট্রেনটা কাছাকাছি আসলেন সঙ্গে সঙ্গে ট্রেনটা থেমে গেল। এখন ট্রেনের চালক নেমে এসেছে, ট্রেনের যাত্রী নেমে এসেছে। যারা মুসলমান তারা বলছে যে বাবা আপনি একটু উঠেন, আমরা ট্রেনটা চালিয়ে যাই। যারা অন্য ধর্মাবলম্বী তাদের দৃষ্টিতে তিনি মহাপুরুষ, বলছেন যে বাবা উঠেন, আমরা একটু ট্রেনটা চালিয়ে যাই। তিনি তো আর উঠে না। তো যেখানে অনেক লোক থাকে সেখানে 2-1 জন বিচক্ষণ লোক থাকে না?
এরকম ট্রেনের ভিতরে কিছু বিচক্ষণ লোক ছিল, তারা বলছে যে উনি যখন উঠছে না তো সামনে কি হয়েছে একটু দেখি না। তো গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ ট্রেন লাইনের উপরে পড়ে আছে। এখন ট্রেনের যাত্রীদের কি বুঝার বাকি আছে তিনি কেন বসে আছেন? কি বলেন বাবারা? তো হাজার হাজার লোক যদি ওই গাছটা ধরে সরানো কি অসম্ভব না সম্ভব? গাছটা সরিয়ে দিল। সরানোর সঙ্গে সঙ্গে গৌসুল আজম গোলামুর রহমান মাঝভান্ডারী দাঁড়িয়ে বলেছেন যে কি দাঁড়িয়ে তিনি বলেছেন যে এখন তোমরা যেতে পারো। এই দৃশ্য দেখে অনেক লোক মুসলমান হয়েছে। এটা কার শক্তি? কেন দান করেছেন? ইসলাম প্রচারের জন্য। এবং যে এলাকায় যে মহল্লায় আউলিয়া আল্লাহরা কুরআন সুন্নাহর আদর্শ দিয়ে বুঝিয়ে পেরেছেন সেখানে ওনারা বুঝিয়ে মুসলমান করেছেন। যেখানে বাধার সম্মুখীন হয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনারা ইসলাম প্রচার করেছেন। আবার অনেক সময় এইভাবে কারামতের মাধ্যমে ওনারা ইসলাম প্রচার করেছেন। এটা ওনাদের মর্জির উপরে নির্ভর করে। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজরিন, তাই আওলাদে রাসূল আউলিয়া আল্লাহরাই হচ্ছেন উলিল আমর। কথা বুঝতে পেরেছেন? আওলাদে রাসূল আউলিয়া আল্লাহরাই হচ্ছেন কি? উলিল আমর। এবার আসুন যে আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এতক্ষণ করলাম, এবার আসুন আরেকটা আয়াতে কারিমার রেফারেন্স আনলাম, এতক্ষণ বয়ান করলাম। এখন চলুন আমরা ওই আয়াতে কারিমায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিল্লাহ, মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর তাবেদারি করো। ওয়া আতির রাসূল, তোমরা আমার রাসূলের তাবেদারি করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর আওলাদে রাসূল আউলিয়া আল্লাহর তাবেদারি। আওলাদে রাসূল আউলিয়া আল্লাহর তাবেদারি, রাসূলের তাবেদারি, রাসূলের তাবেদারি, আল্লাহর তাবেদারি। কুরআন বলছে আউলিয়া আল্লাহ আওলাদে রাসূলের নিকট বায়াতে রাসূল গ্রহণ করা, বাইয়াত হওয়া, রাসূলের নিকট বাইয়াত হওয়া, রাসূলের নিকট বায়াত হওয়া। আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহর নিকট বায়াত হওয়া। এই জন্যই মানুষ মাইজভান্ডার শরীফে, আজমির শরীফে, বগদাদ শরীফে মানুষ যায় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। তরিকায় মাইজভান্ডারিয়া হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকায় মাইজভান্ডারিয়া। কথা বুঝতে পেরেছেন? এই যে মৌলানা সাহেব, এই যে এটা জানি কি করছিলেন, একটু যে প্রশ্নের উত্তরটা দিতে দেয় এটা পড়তেছিলাম যে বায়াত সম্পর্কে কি জানি। কাবার রেকর্ড করে দেওয়ার কারণে অনেকেই বাবা ভান্ডারী কেবলা কাবাকে তাদের খলিফা হিসেবে প্রচার করে আনন্দ পায়। এই ব্যাপারে আপনার কি অভিমত? ইতি শেহাবুদ্দিন, চট্টগ্রাম। আচ্ছা শুনেন, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী সম্পর্কে আমার পূর্বে অনেক বক্তারাই বলে গেছেন। একটা গজলের মাধ্যমে মাওলানা বজলুল করিম সাহেবের গজল শুনেছেন, তারপরেও আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তার বাপ যখন আপনার বাচ্চা হলে আজান দেয় না, আজান দেয়। গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীর বাপ তিনি আজান দিচ্ছেন। উপস্থিত যারা আজানের মধ্যে
যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী ওই শিশু, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি যখন শিক্ষারত অবস্থায় চট্টগ্রাম টাউনে ছিলেন, এখানে বিড়ালে দুধ খেয়ে ফেলছে, পরীক্ষার হল থেকে তিনি কলম মেরেছেন, এখানে এসে বিড়াল চলে গেছে। কারণ কি? গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী যখন মায়ের গর্ভে ছিলেন, তখন গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীর মাতা সাহেবা তিনি হযরত কেবলার সান্নিধ্যে এসেছেন দয়া নেওয়ার জন্য। তখন তিনি বলেছেন, তুম তো পিরানে পীর কা মা হো, তোমার পেটের সাথে তুমি বেয়াদবি করিও না, তোমার পেটের সাথে তুমি বেয়াদবি করিও সম্মান। কারণ গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী খুব ভালো করেই জানেন যে গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী ওনার গর্ভে আছেন। এই যে তিনি জেনেছেন, এটা কার শক্তি? আল্লাহ প্রদত্ত ক্ষমতা। তাহলে আমি আপনার গৌসুল আজম গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর শতবার্ষিকী একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম, সেখানে আমি বলেছি, আজকেও বলছি, বায়াত হওয়া এইটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পেরেছি? বায়াত হওয়া এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যার জন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত ওলি হইয়াও তিনি বায়াত হয়েছেন। গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি তিনি মাদারজাত ওলি হয়েও তিনি বায়াত হয়েছেন। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী তিনি মাদারজাত ওলি হয়েও, গৌসুল আজম হয়েও তিনি আবু সালেহ লাহোরীর নিকট বায়াত হয়েছেন। অনুরূপ ভাবে গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী মাদারজাত ওলি হয়েও, গৌসুল আজম হয়েও গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর নিকট বায়াত হয়েছে। কথা বুঝতে পেরেছে? এটা হচ্ছে সিস্টেম। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী একমাত্র শাহজাদা গৌসুল আজম সৈয়দ ফয়জুল হক মাইজভান্ডারী তানকে হুকুম দিয়ে এখান থেকে, তিনি তখন কাটাকালি না ওদিকে ছিলেন, ওনাকে হুকুম দিয়ে ওনার জুব্বা মোবারক নিয়ে গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীকে করিয়ে দিয়েছেন। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী তার স্বীয় জবানে পাকে বলেছেন, উনি ওনার চোখ দান করেছেন। এই চোখ কি? এই চোখ কিন্তু খলিফা বলেন নাই।
গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীকে তিনি একবারও ওনার জবানে পাকে খলিফা বলেন নাই। কারণ হযরত কেবলা চিনে বাবা ভান্ডারীকে, বাবা ভান্ডারী চিনে হযরত কেবলা। দুয়ে মিলে একাকার হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? দুয়ে মিলে একাকার হয়ে গেছে। তাহলে এটা বুঝতে হবে গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী উনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে আল্লাহ মাদারজাত ওলি হিসেবেই উনাকে মাইজভান্ডার শরীফে পাঠিয়েছে। এটা অবশ্যই বুঝতে হবে। আর খলিফা আমি বুঝিয়ে দেই, আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে আমি জমিনের মধ্যে খলিফা পাঠাইতে চাই। এই আমার ফেরেশতারা তোমরা কি বলো? এই খলিফা হচ্ছেন ইনসান বা হযরত আদম আলাইহিস সালাম। এই পুরো পৃথিবীতে যত ইনসান আছে সবাই আল্লাহর খলিফা। খলিফা শব্দে বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি। ধরেন আমি একজন এক জায়গায় আমি যেতে পারছি না, সেখানে আমি আমার একজন প্রতিনিধি পাঠালাম, কারণ আমার কাজটা তিনি যেন করে আসে। কথা বুঝতে পেরেছেন? আমার কাজটা যেন তিনি করে আসে। আরবিতে তাকে বলা হয় খলিফা। কথা বুঝতে পেরেছেন? তো গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীকে তো হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা কাবা তো মাইজভান্ডার শরীফে আছেন, কোথাও তো পাঠান নাই। পাঠিয়েছেন? মাইজভান্ডার শরীফ থেকে গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী কোথাও গিয়েছে? হ্যাঁ গিয়েছে। আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি এই পাহাড় জঙ্গলে গিয়েছে। আজকে পাহাড় জঙ্গলে যাওয়ার কারণেই তো আজকে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট হয়ে গেছে, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ওই আপনার এই বান্দরবান ডিস্ট্রিক্ট হয়ে গেছে ওনার চরণে ছোঁয়া লাগাতি। এবং উনি যখন যেতেন তখন হযরত কেবলা আবার লোক পাঠিয়ে উনাকে অনেক সময় নিয়ে আসতেন, মাইজভান্ডার শরীফে নিয়ে আসতেন। কথা বুঝতে পেরেছে? এগুলো লম্বা ঘটনা, কারণ এখানে লম্বা ঘটনা রয়েছে। কথা বুঝতে পেরেছে? তো খলিফা যারা তারা বিভিন্ন স্থানে আছে না, এক একটা দরবার হয়ে গেছে না, কি বলেন? আবির ভান্ডার আছে, তারপরে বিভিন্ন জায়গা আছে না, বিভিন্ন খলিফার দরবার আছে না, নজির ভান্ডার আছে, রায়ের ভান্ডার আছে, আরো কত ভান্ডার আছে না, কি বলেন? এক একটা ভান্ডার হয়ে গেছে না, কি বলেন? ভান্ডার হয়েছে তো, ভান্ডার হয়েছে তো। কিন্তু ওনাদের দরবার গুলোকে তো আর মাইজ ভান্ডার বলে না। মাইজ ভান্ডার তো মাইজ ভান্ডারে। কথা বুঝতে পেরেছে? তো প্রতিনিধি উনি তো खलीफाদের হুকুম করেছেন, तुम लोगों का इब्तिदा और इंतहा हमारा मियां का पास है। বাবা ভান্ডারীকে দেখিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো এইটা নিয়ে তো এখানে খলিফা তো প্রশ্নই আসে না।
হযরত কেবলা তো ওনাকে কোথাও পাঠান নাই। তিনি তো বেলায়েতের সম্রাট হিসেবে, স্থানীয় গৌসুল আজম হিসেবে তিনি তো মাইজভান্ডার শরীফেই আছেন। এখানে তো খলিফা বলার প্রশ্নই আসে না, খলিফা বাবা ভান্ডারী হতেই পারে না। হ্যাঁ, তিনি বায়াত হয়েছেন, কারণ যেভাবে প্রত্যেক মাদারজাত ওলি বায়াত হয়েছেন, কারণ বায়াত হওয়া এটা আল্লাহর নির্দেশ। খলিফা হবে তখন যখন উনার প্রতিনিধিত্ব করার জন্য তিনি কোথাও পাঠাবেন। বুঝতে পেরেছেন? তাহলে বাবা ভান্ডারীকে খলিফা বলা যাবে না। বাবা ভান্ডারী হচ্ছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি গৌসুল আজম। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী অবশ্যই তার চোখ দিয়েছেন, জুব্বা করিয়ে দিয়েছেন, এগুলো বলে। কিন্তু খলিফা শব্দটি অন্য খলিফার কাতারে বাবা ভান্ডারীকে বসানো যাবে না, কারণ বাবা ভান্ডারীকে হযরত কেবলা খলিফা